প্রিয় ভাইয়েরা, আমরা গত জুমা আলোচনা করছিলাম আলামাতুস সাআহ, মানে কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। আমরা গত জুমায় প্রথম পর্বে 5টি আলামত নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা দ্বিতীয় পর্বে 3 থেকে 4টি আলামত নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ? জি। এবং যারা এখনো মসজিদে আসতে পারেননি, আপনাদেরকে আহ্বান করছি, আপনারা দ্রুত চলে আসেন। জুমাবার আমাদের উচিত হবে আগে আগে মসজিদে আসা, তাই না? আমরা তো একটি সপ্তাহে কাজ করি, কিন্তু জুমাবারে আমরা একটু আগে আগে আসার চেষ্টা করব। আমরা গত জুমায় আলোচনা করছিলাম, সর্বশেষ যে হাদিসটা আমরা তেলাওয়াত করছিলাম, সর্বশেষ যে হাদিস থেকে আলোচনা করেছিলাম সেটা ছিল সহিহ মুসলিম ইসলামিক সেন্টার প্রকাশনীর 8ম খণ্ডের 6595 নম্বর হাদিস। আমি আবারও রিপিট করছি, সহিহ মুসলিম ইসলামিক সেন্টার প্রকাশনী 8ম খণ্ডের 6595 নম্বর হাদিস থেকে আমরা গত জুমা আলোচনা শুনছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন আশরাতিস সাআ আইয়ুরফাআল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহালু ওয়া ইয়াশরাবাল খামর ওয়া ইয়াযহারুজ জিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অনেকগুলো আলামত আছে। কিয়ামতের কি আছে? অনেকগুলো আলামত আছে। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে 4টি আলামতের কথা উল্লেখ করেছেন। কয়টি আলামত? 4টি আলামত। এই 4টি আলামতের প্রথম যে আলামত, আল্লাহর নবী বলছেন আইয়ুরফাআল ইলম, জ্ঞান উঠে যাবে, বিদ্যা উঠে যাবে। এটা নিয়ে আমরা গত জুমা আলোচনা করেছি। আজকে আমরা তারপর থেকে আলোচনা করব। আল্লাহর নবী বলছেন ওয়া ইয়াসবুতাল জাহালু, ওয়া ইয়াসবুতাল জাহালু, মূর্খতা, অজ্ঞতা বর্ষণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের আগে কি বেড়ে যাবে? অজ্ঞতা বেড়ে যাবে, জাহালত বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে। প্রিয় ভাইরা, আসেন আমরা একটু তাহলে আলোচনা শুরু করছি। আজকের এই সমাজের দিকে তাকিয়ে দেখেন, অজ্ঞতা, জাহালত, মূর্খতা এটা আছে না নাই? আছে। ধর্মীয় জাহালত বলেন, সামাজিক জাহালত বলেন, ধর্মীয় অজ্ঞতা বলেন, সামাজিক অজ্ঞতা বলেন, রাজনৈতিক অজ্ঞতা বলেন, আছে না নাই? আছে। প্রিয় ভাইরা, মুসলমানরা এমন একটা অবস্থানে চলে গেছে, প্রত্যেকটা সেক্টরে বেশিরভাগ, ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু জায়গা ছাড়া, কিছু কিছু ব্যক্তি ছাড়া বেশিরভাগ নামদারি মুসলমানরা আজকে কি করছে? বিভিন্ন জায়গায় ইহুদিদের অনুসরণ করছে কি করছে না? করছে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের আগে দিয়ে আমার উম্মত ইহুদিদের অনুসরণ করবে, নাসারাদের অনুসরণ করবে, হুবহু অনুসরণ করবে। প্রিয় ভাইরা, দেখেন একটা জাহালাত, একটা অজ্ঞতা, ধর্মীয় অজ্ঞতা আমাদের মাঝে খুব বেশি আসছে। সেটা হলো যারা একটু নিজেদেরকে মানে খুব দামি পরিবার বা ভ্যালুয়েবল ফ্যামিলি বলে পরিচয় দিতে চায়, ওই সমস্ত পরিবারের যে সন্তানগুলো থাকে, ওই সন্তানদের জন্মবার্ষিকী উদযাপন করে কি করে না? সবাই একটু কথা বলেন, করে কি করে না? করে। অথচ জন্মোৎসব উদযাপন করা এটা মুসলমানদের কোনো সভ্যতা না, মুসলমানদের কোনো সংস্কৃতি না, মুসলমানদের কোনো অনুষ্ঠান না। অথচ এখন এটা মুসলমানরাই বেশি করে। কথা বলেন ঠিক কিনা? অথচ এই জন্ম উৎসব উদযাপন করা, জন্মদিন উদযাপন করা এটা টোটালি নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিল ইব্রাহিম, কাসেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্মোৎসব করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। সাহাবীদের দিকে তাকান, সাহাবীরা তাদের ছেলে মেয়েদের জন্মোৎসব পালন করেছেন, করেননি। অথচ আমাদের মাঝে অনেক মুসলমানরা আছে যারা নিজেদেরকে নবীর উম্মত পরিচয় দেয়, উম্মত পরিচয় দেওয়ার পরেও জন্মোৎসব পালন করে কি করে না? করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বা বিকওমিন, যেই ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাসাব্বাহ, মান মানে যে ব্যক্তি, তাসাব্বাহ সাদৃশ্যতা অবলম্বন করবে, মিল রাখবে, বিকৌমিন, মান তাসাব্বাহ বিকৌমিন যেই ব্যক্তি যেই জাতিকে অনুসরণ করবে, যেই জাতির সাথে সাদৃশ্যতা রাখবে, কিয়ামত ওই ব্যক্তির ওই জাতির সাথে হবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে জন্ম উৎসব, জন্মদিন পালন করা এটা মুসলমানদের অনুষ্ঠান না। তাহলে মুসলমানদের না মানে কি অন্য কারণ, ইহুদিদের, খ্রিস্টানদের, পশ্চিমাদের। তার মানে যেই মুসলিম তার ছেলে এবং মেয়ের জন্ম উৎসব উদযাপন করছে, ওই মুসলিমের কিয়ামত হবে, ওই মুসলিমের হাসর নাসর হবে কাদের সাথে? পশ্চিমাদের সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জাহালত আমাদের সমাজে আছে না নাই? এটা ধর্মীয় জাহালত, ধর্মীয় অজ্ঞতা প্রিয় ভাইরা। আরেকটা দেখেন, আমাদের সমাজে অনেকে আছে মানুষ মারা গেলে, কে মারা গেলে? মানুষ মারা গেলে, বাবা মা মারা গেলে, ভাই বোন মারা গেলে 40টা 3 দিনা পালন করে কি করে না? করে। এটা একটা জাহালত, এটা একটা মূর্খতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে জাহালত, অজ্ঞতা বৃষ্টির মতো বর্ষণ হবে। আজকের এই সমাজের দিকে তাকালে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী বাস্তব হয়ে গেছে। আজকে বেশিরভাগ মানুষ, কোনো মানুষের যদি মা এবং বাবা মারা যায়, তাহলে ওই মানুষ কি করে? বাবা মার 3 দিনা 40 উদযাপন করে কি করে না? করে প্রিয় ভাইরা। অথচ এই চেহলাম বা 40 বা 3 দিনের দিনে খাবারের ব্যবস্থা করা কোনো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কোরআন এবং সুন্নাহর কোথায়ও নাই। আমি সার কথা শুধু আপনাকে শোনাচ্ছি। অথচ আমাদের সমাজে এটা আছে না নাই? আছে প্রিয় ভাইরা। বাস্তবে একটু মিলাই আসেন, যারা 40 বা 3 দিনে উদযাপন করছে, বাস্তবে একটু আমরা মিলাই দেখি, যুক্তির আলোকে একটু দেখি। দেখেন, একটা মানুষ মারা যাওয়ার পরে 3 দিন বা 40 দিনের দিনে যে খাবারের আয়োজন করা হয়, সেই খাবারের আয়োজন করা কতটুকু যুক্তিসঙ্গত? প্রথমত দেখেন, নিয়ম হচ্ছে মৃত মানুষ মারা গেলে আমরা কি পালন করব? শোক পালন করব। কি পালন করব? কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি মারা যায়, তাহলে ওই মাইয়েতকে কেন্দ্র করে আমরা শোক পালন করব কয়দিন? কথা বলেন, কয়দিন? 3 দিন শোক পালন হবে। 3 দিনের পরে আবার মৃত্যুবার্ষিকী যারা উদযাপন করে, সেটাও একটা জাহালত। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? 3 দিন শোক পালন হবে, 1। 2 নাম্বার, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে খাবারের যে আয়োজন করা হয়, নিয়ম ছিল শোক পালন করবে, কিন্তু খাবারের আয়োজন করে কি করা হয়? ওই খাবারের দিন দেখবেন যে সমস্ত লোকগুলো খাবার খেতে আসে, এমন অনেক জায়গা আমি দেখেছি, অনুষ্ঠানগুলোতে যখন মেহমানরা আসে, অনেক মহিলারা আসে, অনেক পুরুষরা আসে, এমন কাপড় পরিধান করে আসে মনে হয় যে বিবাহ অনুষ্ঠান আসছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অথচ এটা তো আনন্দ ফুর্তির দিন না। মানুষ মারা গেছে, আপনি সুখ পালন করবেন, দুঃখ প্রকাশ করবেন, কিন্তু 40 দিনে দিনে কি করছে? পাতলা শাড়ি পরে, চুল খোলা রেখে মহিলারা ওই অনুষ্ঠানে যায় কি যায় না? 2 নাম্বার 3, এই 40 দিনের দিনে যে খাবারের আয়োজন করা হয়, সেই খাবারটা খাবে কারা? এতিমরা খাবে, মিসকিনরা খাবে, যারা ফকির তারা খাবে। কিন্তু ওই 40 দিনের দিনে যে খাবারের আয়োজন করা হয়, মৃত ব্যক্তির 40 দিনকে কেন্দ্র করে 40 দিনের দিনে যে খাবার আয়োজন করা হয়, সেই খাবারে দেখবেন এমপি, মন্ত্রী, তারপর হচ্ছে মেম্বার, চেয়ারম্যান থাকে কি থাকে না? থাকে। ওই খাবারটা কি মেম্বার চেয়ারম্যানের জন্য জায়েজ? আরে ভাই কথা বলেন, জায়েজ? কোনো মেম্বার এবং কোনো চেয়ারম্যান কি ফকির? তাহলে জায়েজ না। সুতরাং যুক্তির আলোকে আমরা দেখলাম 40 দিনে যে খাবারটা করা হয়, আসলে এটা যুক্তির আলোকে টিকে না। অথচ বাংলাদেশে বেশিরভাগ মুসলিম আছে, মা এবং বাবার মৃত্যুকে কেন্দ্র করে 40 দিনের দিনে খাবারের আয়োজন করে কি করে না? এটা একটা ধর্মীয় জাহালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াসবুতাল জাহালু, মূর্খতা বর্ষণ হবে, অজ্ঞতা বেড়ে যাবে সমাজে। আজকের এই সমাজের দিকে তাকালে দেখা যায় প্রত্যেকটা মানুষ ধর্মীয় অজ্ঞতাকে তাদের হৃদয়ে খুব বেশি আঁকড়ে ধরছে। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা? তাহলে এই ধর্মীয় অজ্ঞতা কি করতে হবে? ঝেড়ে ফেলে দিতে হবে প্রিয় ভাইরা। আরেকটি দেখেন, আমাদের সমাজে আরেকটা বাস্তব চিত্র দেখেন।
কোনো মানুষ যখন মারা যায় তখন অনেকে আছে দেখবেন এত চেঁচামেচি করে কান্না করে কি করে না, কপালে থাপড়ায়, দেয়ালের সাথে কপাল মারে, কাপড় টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে, নিজের গালে নিজে থাপ্পড় মারে আর কান্না করে, আসে না নাই? মৃত ব্যক্তিকে কেন্দ্র করে এটা করে প্রিয় ভাইরা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দরাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা, যেই ব্যক্তি মৃত্যুকে কেন্দ্র করে, মনে করেন কোনো ব্যক্তির মা মারা গেল, কি মারা গেল, আরে ভাই সবাই কথা বলেন, কি মারা গেল, মা অথবা বাবা মারা গেল, ওই মৃত ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে যে ব্যক্তি কান্না করবে উচ্চ কণ্ঠে, হ্যাঁ ও মা গরকম আছে না নাই, হাউমাউ করে যে ব্যক্তি কান্না করবে, নিজের কাপড় যে ব্যক্তি নিজে ছিঁড়ে ফেলবে, কপাল দেয়ালের সাথে এভাবে আঘাত করবে, দেয়ালে কপালকে আঘাত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত না। বলুন নাউজুবিল্লাহ। আজকের সমাজে আছে না নাই? আপনি ভাই মা মারা গেছে, বাবা মারা গেছে, ঠিক আছে, আপনি দুঃখ প্রকাশ করবেন, আপনার মনে পাহাড় সম ব্যথা আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তাকিয়ে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান যখন মারা গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান যখন মারা গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। কি ছেড়ে দিলেন বলেন তো? পানি ছেড়ে দিলেন। প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেছেন, কিন্তু আওয়াজ করে, হাউমাউ করে কান্নাকাটির কোনো ইতিহাস সাহাবীদের সময়ও নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও নাই। সুতরাং যেই ব্যক্তি বা যেই পুরুষ বা যেই মহিলা কোনো আত্মীয় স্বজনের মৃত্যুতে হাউমাউ করে কান্নাকাটি করে, কাপড় ছিঁড়ে ফেলে, শরীরে আঘাত করে, ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারে না। তাহলে আমরা আলোচনা করছিলাম, আজকের আলোচনার বিষয় ছিল কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামতে আমরা গত জুমায় 5টা আলামত আলোচনা করেছি, আজকে 6 নম্বর আলামত ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের একটি আলামত হচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে মূর্খতা, অজ্ঞতা বেড়ে যাবে। আজকে সমাজে আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? আছে। মূর্খ, বেশিরভাগই মূর্খ দেখা যাচ্ছে আজকে সমাজে। দেখেন আরেকটা বাস্তব প্রমাণ দেই, আমাদের সমাজে অনেক ছেলেরা আছে, আমরা যারা পোশাক পরি, পুরুষরা যারা আছি, প্যান্ট পরি, পাজামা পরি, ট্রাউজার পরি, যাই পরি, পুরুষদের নিয়ম ছিল পোশাক কোথায় পরবে বলেন তো? সবাই কথা বলেন, কোথায় পরবে? টাকনুর উপরে। আর মেয়েদের বা মহিলাদের নিয়ম হচ্ছে তারা টাকনুর নিচে একেবারে পায়ের পাতা পর্যন্ত কি করবে, লাগিয়ে পড়বে, যেন তাদের পা দেখা না যায়। কিন্তু আজকের সমাজে টোটালি উল্টা, মেয়েরা পড়ছে টাকনুর উপরে, টাকনু দেখিয়ে হাই হিলের জুতা পরে, আর পুরুষরা এমনভাবে পাজামা পরছে মনে হয় যে ওনাকে রাখছে রাস্তা পরিষ্কার করার জন্য, রাস্তার ময়লা শোষে পরিষ্কার করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ব্যক্তির সাথে কথা বলবেন না। কয় ব্যক্তির সাথে? সবাই কথা বলেন, কয় ব্যক্তির সাথে? খুব মনোযোগ দিয়ে শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ব্যক্তির সাথে কথা বলবেন না। 3 শ্রেণীর ব্যক্তির সাথে কি বলবেন না? কথা বলবেন না। 3 শ্রেণীর ব্যক্তির দিকে তাকাবেন না, এবং 3 শ্রেণীর ব্যক্তিকে পবিত্র করবেন না। অনেক কঠিন কথা না? যদি কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, নাম্বার 1। নাম্বার 2, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর লোকদের দিকে তাকাবেন না। নাম্বার 3, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন 3 শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করবেন না। এর মধ্যে 1 শ্রেণী হচ্ছে ওই যুবক, ওই পুরুষ ব্যক্তি, যেই পুরুষ নিজের পোশাক টাকনুর নিচে পরিধান করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আজকের সমাজে এটাকে পাপই মনে করা হয় না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠিন কথা বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওই ব্যক্তির দিকে তাকাবেন না, ওই ব্যক্তির সাথে কথা বলবেন না, ওই ব্যক্তিকে পবিত্র করবেন না যেই ব্যক্তি মানে যেই পুরুষ টাকনুর নিচে পোশাক পরিধান করেছে। আজকের সমাজে এমন পুরুষের সংখ্যা কম না বেশি যেই পুরুষ টাকনুর নিচে পোশাক পরে? বিপরীত দিকে তাকান, মহিলাদের কথা ছিল মহিলারা টাকনুর নিচে পোশাক পরিধান করবে, এমন ভাবে পরবে পোশাক যেন তার পা দেখা না যায়। অথচ আজকের সমাজ টোটালি উল্টা, মহিলারা পড়ছে টাকনুর উপরে। আছে না নাই? এটা হলো ধর্মীয় জাহালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের আগে দিয়ে ওয়ায়াসবুতাল জাহালু, মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বেড়ে যাবে। আজকের সমাজ তার বাস্তব প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কিয়ামতের আলামত 6 নম্বর আলামত নিয়ে আজকে কথা বলছি, মানে 1 নম্বর আলামত আজকের জুমায় 2 নম্বর আলামত। হয়তো আমার এই আলোচনা শুনলে অনেকে কষ্ট পেতে পারেন। আজকের জুমায় কিয়ামতের 2 নম্বর আলামত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ায়াশরাবুল খামর, মদ পান বেড়ে যাবে। কি পান বেড়ে যাবে? নেশাদার দ্রব্য আমার উম্মত প্রচুর পরিমাণে সেবন করবে কিয়ামতের আগে দিয়ে। আজকে নেশাদার দ্রব্য সেবন করে কি করে না? সবাই কথা বলেন, করে কি করে না? করে প্রিয় ভাইরা। অথচ নেশাদার দ্রব্য সেবন করা মানে নেশাদার দ্রব্য কি হারাম না আমাদের উপর? সবাই কথা হালাল না হারাম? হারাম। হারাম কি প্রমাণ তো লাগবে নাকি? কোরআনুল কারীমের একটা আয়াত দেখেন, সূরাতুল মাইদা 5 নম্বর সূরা 90 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ঈমানদাররা, হে মুমিনরা, নিশ্চয় মদ, জুয়া এবং লটারি এবং ভাগ্য নির্ধারক তীর এগুলো হচ্ছে কি শয়তানি কর্ম। এগুলো থেকে তোমরা কি থাকো? দূরে থাকো। তাহলে নেশাদার দ্রব্য, মদ, বিড়ি, সিগারেট, ইয়াবা যা কিছু আছে সবগুলো কি কর্ম বলেন তো? শয়তানি কর্ম। সবগুলো কি শয়তানি কাজ এগুলো প্রিয় ভাইরা। অথচ আমাদের সমাজে নেশা করে কি করে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আগে যে নেশাকারী বেড়ে যাবে, নেশাদার দ্রব্য সেবন করবে এরকম লোকদের সংখ্যা বেড়ে যাবে প্রিয় ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এগুলো শয়তানি কর্ম, এগুলো ছেড়ে দিতে হবে। আজকের সমাজে লটারি আছে না নাই? আমি লটারি চ্যাপ্টারটা একটু পরে আসছি, পয়েন্ট ভিত্তিক কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের আগে দিয়ে প্রচুর পরিমাণে নেশাদার দ্রব্য সেবন করবে মানুষ। আজকের সমাজে এটা অনেক বেড়ে গেছে প্রিয় ভাইরা। আজকের সমাজে নেশাকে মানুষ মডার্ন হিসাবে নিয়েছে, আধুনিকতা হিসাবে নিয়েছে। যেই ছেলের হাতে কি থাকে? মদের বোতল থাকে, ওই ছেলেকে স্মার্ট মনে হয়, এরকম আছে না নাই? অনেক যুবক দাবি করে। অথচ প্রিয় ভাইরা, ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে ইখলাসুন নিয়া। 1 নম্বর শর্ত কি? ইবাদত কবুলের ফুকায়ে কেরাম কেউ কেউ বলছেন 2টা, কেউ কেউ বলছেন ইবাদত কবুলের শর্ত কয়টা? 3টা। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে ইখলাসুন নিয়া, শুধুমাত্র কেবলমাত্র কার জন্য ইবাদত হবে? সবাই কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। নাম্বার 2, ওই ইবাদতটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু করেছেন, যেইভাবে করেছেন, যেই পদ্ধতিতে করেছেন ওইভাবে করতে হবে। নাম্বার 3, ইবাদত কবুলের 3 নম্বর শর্ত হচ্ছে হালাল ভক্ষণ করতে হবে। কি ভক্ষণ করতে হবে? হালাল ভক্ষণ করতে হবে। কেউ যদি হারাম ভক্ষণ করে তাহলে তার ইবাদত হবে, সবাই বলেন হবে না। যেই ব্যক্তি এখন নেশাদার দ্রব্য সেবন করছেন ওই ব্যক্তির বিষয়ে ফয়সালা কি হবে? যেই ব্যক্তি প্রতিনিয়ত নেশাদার দ্রব্য সেবন করছেন আর সালাত আদায় করছেন তার বিষয়ে সিদ্ধান্ত কি হবে? তার বিষয়ে সিদ্ধান্ত এটাই, নেশাদার দ্রব্য সেবন করা হারাম, আর এই হারাম ভক্ষণ করে যে ব্যক্তি ইবাদত করবে তার ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই দেহকে হারাম ভক্ষণ করে গঠন করা হয়েছে, কি করা হয়েছে বলেন তো? হারাম ভক্ষণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু লাহমিন, প্রত্যেক ওই গোশত, প্রত্যেক ওই বডি, তাই না, শরীর, যেই শরীর হারাম ভক্ষণ করে গঠিত হয়েছে
ওই শরীর কোথায় জ্বলবে? জাহান্নামে জ্বলবে। কোথায় জ্বলবে? জাহান্নামে জ্বলবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি কি চান আপনি জাহান্নামে জ্বলেন? যদি নায়ে জ্বলতে চান তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আর তামাক জাতীয় দ্রব্য সেবন করবেন না। কত বোকা বাঙালি, সিগারেটের গায়ে লেখা থাকে, সিগারেট বাদ দেন, মনে করেন এটা একটা বোতল, এটা কি একটা, এই বোতলে যদি লেখা থাকে যে এই বোতলে যা আছে তা খেলে আপনি কি করবেন? মারা যাবেন, আপনি খাবেন? সবাই কথা বলেন, খাবেন? খাবেন না। যদি লেখা থাকে যে এই বোতলে যা আছে এটা খেলে আপনার হৃদরোগ হবে, হার্ট ব্লক হয়ে যাবে, আপনি খাবেন? তাহলে সিগারেট খাচ্ছেন কেন? জর্দা খাচ্ছেন কেন? সিগারেট খেলে, জর্দা খেলে হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? আছে প্রিয় ভাইরা। নেশাদার দ্রব্য সেবন করা যাবে না, এটা চূড়ান্ত কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদের প্রতি রহম করেছেন। সেই রহমানুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা 4 নম্বর সূরার 29 নম্বর আয়াত, আবারও বলছি, যারা এই সমাজে দলিল দেন যে তামাক জাতীয় দ্রব্য সেবন করা যাবে তাদেরকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করো না, তোমরা মেরে ফেলো না, আনফুসাকুম, নিজেরা নিজেদেরকে হত্যা করো না। কে বলছেন এটা? কথা বলো না, কে বলছেন? আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, কেননা আমি আল্লাহ তোমাদের উপর অনুগ্রহশীল, আমি আল্লাহ তোমাদের প্রতি দয়া পরবশ, রহম পরবশ। বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সিগারেট খাচ্ছে, আমি ভাইদেরকে বলছি, আপনারা আমারই ভাই, আপনারা আমারই ভাই। আমি মহব্বতের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে বলছি, কাউকে ছোট করার জন্য না। আপনি যখন সিগারেট খাচ্ছেন, ডে বাই ডে আপনি নিজেকে কোন দিকে নিয়ে যাচ্ছেন বলেন তো? সবাই কথা বলেন, কোন দিকে নিয়ে যাচ্ছেন? মৃত্যুর দিকে। কি করছেন আপনি? আর এই নেশাদার দ্রব্য সেবন যারা করবে, নেশাদার দ্রব্য সেবন করার কোনো সুযোগ নাই, হারাম খাওয়ার কোনো সুযোগ নাই, হালাল আপনাকে খেতেই হবে, হালাল খেয়ে ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনে বলছেন 15 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিব। এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, আমরা একটা প্রবাদ জানি, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ তাআলা কি, পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ। এটার একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে বলছেন যে, ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে ডাক দিয়েছেন? কথা বলেন না, কাকে ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষদেরকে বললেন যে, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী শুনো। প্রিয় ভাইরা, কোন মঞ্চে যখন নেতা কথা বলে, নেতা ডাকে না, এই লোক সকল, তখন সমস্ত লোকেরা কি হয় বলেন তো? ভেরি কনসাস, খুব সচেতন হয়ে যায় যে হয়তো আমাদের লিডার তিনি কি চাচ্ছেন, তিনি কিছু কথা বলতে চাচ্ছেন, গুরুত্বপূর্ণ কোনো সংবাদ দিতে চাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে সমস্ত লোকদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানব মণ্ডলী। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। আল্লাহ কি? সবাই কথা বলেন, আল্লাহ কি? পবিত্র। তারপরে বলছেন, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, যে আল্লাহ পবিত্র, যে আল্লাহ সুবহান, যে আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতা ছাড়া নোংরামি কোনো কিছুকে কবুল করেন না। বলুন সুবহানাল্লাহ। এখানে শেষ না, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে আদেশ করেছেন। কাদেরকে আদেশ করেছেন? মুমিনদেরকে আদেশ করেছেন যে তোমরা হালাল ভক্ষণ করো। কি ভক্ষণ করো? হালাল ভক্ষণ করো। কুরআনুল কারীমের একটি প্রসিদ্ধ আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূল, এই পৃথিবীতে যত খাবার আছে এর মধ্যে হালাল খাবার আপনি ভক্ষণ করেন। বলুন সুবহানাল্লাহ। হালাল খেয়ে ইবাদত করতে হবে, হারাম খাওয়ার কোনো সুযোগ নাই। আর এই হারামের মধ্যে একটা হচ্ছে নেশাদার দ্রব্য। হারামের মধ্যে একটা কি?
বাঙালি বোঝে না, কত বোকা। সিগারেটের গায়ে লেখা আছে হৃদরোগ হবে, সিগারেটের গায়ে লেখা আছে ক্যান্সার হবে, অথচ এটা খায় কি খায় না? আপনি আমার বক্তব্যকে অন্যভাবে নেবেন না। আমি আপনাকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমি আপনাকে কেন ছোট করব ভাই? আপনার ব্যক্তিত্ব, আপনার সম্মান, আপনার আত্মমর্যাদা আমার কাছে আমানত। আমি আপনার সে আমানত নষ্ট করতে চাচ্ছি না, কিন্তু আপনাকে সতর্ক করছি, আজকে থেকে সিদ্ধান্ত নেন আর সিগারেট, কথা বলেন, আর সিগারেট। টাকা কোথায় নষ্ট করছেন? আমি বক্তব্যকে সংক্ষেপ করার চেষ্টা করেছি। এবার আসেন যারা নেশাদার দ্রব্য সেবন করছে, যারা মদ সেবন করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন। কি করেছেন? এই হাদিসটা খুব ভালো করে শুনেন, ভয়ঙ্কর এক হাদিস। আমি শুধু আপনার সামনে এতটুকু বলতে চাই, কোনো মানুষের নাক দিয়ে যেটা পরে আমরা সেটা কি বলি? নাকের পানি। এতটুকু বললাম, আমি অন্য ভাষা বলছি না। নাকের পানি, গায়ে যদি কোনো ফোড়া হয় বা গোটা হয়, ওটাকে আমরা ওইটা থেকে যেটা বের হয় কি বলি? আমরা পুজ বলি। এখন আমি বলি, আপনাকে যদি এগুলো খাবার হিসাবে দেওয়া হয়, আপনি খেতে পারবেন? কথা বলেন, এখানে এমন কেউ আছেন খাবেন? খাবেন না, বলবেন যে এই বিয়া আপনার তো রুচি নেই, আপনি আমাকে এগুলো কেন দিচ্ছেন? কথা বলেন ঠিক কিনা? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস একেবারে সহিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন। কি করেছেন? কে ওয়াদা করেছেন? আল্লাহ ওয়াদা করেছেন, আর সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, এই দুনিয়াতে যারা নেশাদার দ্রব্য সেবন করবে। আবার ভালো করে বোঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, এই দুনিয়াতে যারা নেশাদার দ্রব্য সেবন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরকালে তিনাতুল খাবাল খাওয়াবেন। কি খাওয়াবেন বলেন তো? তিনাতুল খাবাল। এটা তো আপনারা বুঝতে পারছেন না, সাহাবীরাও বুঝতে পারছিল না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামা তিনাতুল খাবাল? তিনাতুল খাবাল আবার কি জিনিস যেটা নেশাদার দ্রব্য সেবনকারীদেরকে পরকালে খেতে দেওয়া হবে? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনাতুল খাবাল মানে হচ্ছে ওই জাহান্নামে যারা যাবে, ওই জাহান্নামীদের রক্ত এবং গলা পুঁজগুলো হচ্ছে তিনাতুল খাবাল। এগুলোকে একসাথে করে এই দুনিয়াতে যারা নেশাদার দ্রব্য সেবন করেছিল তাদেরকে পরকালে দেওয়া হবে খাবার হিসাবে।